এখন তালের মৌসুম। আপনাদের সাথে যদি এই তালের মৌসুমে তালের রেসিপি শেয়ার করা না হয় তাহলে কেমন হয়, তাই না? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে তালের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যেটা যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তখন খালি তাসলিমা আপুকে খুঁজবেন যে এই তালের রেসিপিটা বারবার চাই। তো আমাকে খোঁজার দরকার নাই, আমার রেসিপি আমার চ্যানেলে থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। তো প্রথমে আপনার ভাইয়া বেশ কয়েকদিন আগে একটা তাল এনেছিল, যেটা আমি অনেক দিন থেকেই তাকে এই তালটা রান্না করে দিব করেও দেওয়া হচ্ছিল না। আসলে বাসায় গেস্ট ছিল বা বিভিন্ন ব্যস্ততার কারণে। তো চিন্তা করলাম তালটা তো নষ্ট হয়ে যাবে, এখন যদি আমি তাকে রেডি করে না দেই তাহলে কি হয়। তারপরে এই যে একা একা, বাসায় কেউ ছিল না, আসলে ক্যামেরাটা যে ধরবে এরকম একজন লোকও নাই। তো একা একা যেভাবে পারতাছি সুন্দর করে তালের খোসাটাকে ছাড়িয়ে তারপরে এই যে একটার পরে একটা তাল দিয়ে একটু বাড়োই নিচ্ছি, সফট করে নিচ্ছি তালটাকে, নরম করে নিচ্ছি। নরম করে নিলে কি হবে, তারপরে আমার জন্য একটু সহজ হয়ে যাবে। তারপরে একটু একটু করে পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে তালের মাড়টাকে বের করে নিতে হবে। তো যত ভালোভাবে কষলানো হবে তারপরে কিন্তু তালটা কাকলে সহজে বের হয়ে আসবে। তো এটা কিন্তু হাতের সাহায্যেই করা যায়, আর আমার মনে হয় তাল বের করা কিন্তু খুব সহজ। তারপরে এই যে একটা স্টিলের পাতলা দেখে একটা প্লেট নিতে হবে। তারপরে এই যে এইভাবে কাকলে, বা আরেকটা প্রসেস আপনারা ফলো করতে পারেন, সেটা হচ্ছে দাও বা কাঁচি যাদের থাকে এরাও কিন্তু এভাবে করতে পারেন, যে এইভাবে দাওটা পেতে দিয়ে তারপরে কাকলে সহজে বের হবে। তো আমার কাছে দুটোই সেম সহজ মনে হয়, তো আমি সেভাবে করি। তারপরে যে তালের ভিতর থেকে যে পেস্টগুলো হয়, হাত দিয়ে পেস্টগুলোকে সুন্দর মতো ছাড়িয়ে নিতে হবে, কারণ খাওয়ার সময় যদি গলায় পেস্টো বাঁধে তাহলে তো সমস্যা। তো এই জন্য আমি সুন্দর করে পেস্টোগুলোকে, তালের আঁশ বলে যেটাকে, পেস্টো বা আঁশ যে যেটা বলেন, আঁশটাকে সুন্দর করে ছাড়িয়ে নিব। তারপরে এই যে ছাড়িয়ে নেওয়ার পরে হচ্ছে ভালো মতো সেঁকে নিব, কারণ আপনাদের ভাইয়া যদি সামান্য একটু আঁশ তার গালে বাঁধে তাহলে কিন্তু সে আর ওটা খাবে না। এই জন্য আমার কি করতে হবে, আঁশটাকে ভালোভাবে ছেঁকে বের করে নিতে হবে। তো এই যে পাতিলে ছেঁকে নিব সেই পাতিলে একটু পানি ছিল, সেটা ফেলে দিয়ে এই যে একটা জালি নিয়ে নিলাম, ছাঁকনি যেটাকে বলে। আপনারা এই ছাঁকনির সাহায্যে বা আপনাদের যার যেটা আছে যেভাবে পারেন, সহজ মনে হয় আপনাদের কাছে সেভাবে করতে পারেন। এটা কিন্তু একেবারে ইজি। আপনারা যদি আমার এটা ফলো করেন, এভাবে কিন্তু ছেঁকে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যখন যে সিজনের তাল না থাকবে, তালের যে রেসিপিটা খেতে মন চায় বানিয়ে ফেলতে পারেন। তো এভাবে সংরক্ষণ করতে পারেন, চাইলে একটু জাল দিয়েও সংরক্ষণ করতে পারেন। তো আমি এই যে সুন্দর মতো একটা চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি, যাতে করে নিচে থেকে সুন্দর মতো পড়ে যায়। তো একেবারে ইজি। তারপরে এই যে চুলায় জাল দিয়ে দিলাম। এখন চুলায় এই যে ভালো মতো জাল করে নিব, ভিতরে যে একটু পানি আছে সেই পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। তো আমার এই তালটা কিন্তু একেবারে তিতা ছিল না, মিষ্টি ছিল, খেতে কিন্তু অনেক মজা ছিল। তো এই যে একটা দারচিনি ও দুটা এলাচ দিয়ে দিলাম, এক টুকরা দারচিনি, দুটা এলাচ, এবং হাফ কাপ পরিমাণ হচ্ছে জ্বালানো ঠান্ডা লিকুইড দুধ দিয়ে দিলাম। তারপরে 1 কাপ পরিমাণ নারকেল কুড়া দিয়ে দিলাম। এটা এভাবে রান্না করে খেলে, তারপরে পরিমাণ মতো চিনি, আচ্ছা চিনিটা হচ্ছে আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিবেন। তারপরে সামান্য পরিমাণ টেস্ট ব্যালেন্স করার জন্য লবণ দিয়ে দিতে হবে। তো আপনারা আসলে খাবারটা যে যেভাবে খেতে চান বা যার যেভাবে ভালো লাগে সেভাবে দিবেন। চিনি কেউ না খেতে চাইলে নাও দিতে পারেন, তাও চলবে, কিন্তু নারকেল এবং দুধটা দিয়ে দেখবেন এত বেশি টেস্ট হয়। আর পরিমাণ মতো একটু লবণ দিবেন, লবণে কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তো এভাবে রান্না করলে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়। তারপরে এটা আপনারা ভাত, মুড়ি যে কোনো কিছুতে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।